আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্য যুদ্ধে অনিশ্চয়তায় শ্রমবাজার, নিরাপত্তাহীনতা ও চাকরি হারানোর শঙ্কায় প্রবাসীরা, দূতাবাসগুলোকে পাশে দাঁড়ানোর নির্দেশনা মন্ত্রীর। সশস্ত্র বাহিনীকে ব্যারাকে ফেরানোর পক্ষে নিরাপত্তা বিশ্লেষকরা। দীর্ঘদিন বাইরে থাকলে সামরিক ও সিভিল দুই প্রশাসনই হয় ক্ষতিগ্রস্ত, এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার। সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয়ায় বিতর্ক, দলীয় সরকারের প্রভাবিত না হয়ে দ্রুত নির্বাচন আয়োজনে ইসির চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে রাতভর যানবাহনের দীর্ঘ সারি, মানিকগঞ্জে মিলছে না ডিজেল, বড় মৌসুমে জমি প্রস্তুত করা নিয়ে বিপাক কৃষক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে অনিশ্চয়তার মুখে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। নিরাপত্তাহীনতায় দিন কাটছে অনেক প্রবাসীর। চাকরি হারানোর পাশাপাশি এসব দেশের নতুন কর্মসংস্থানও সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। প্রবাসী শ্রমিকদের যে কোনো ধরনের সহায়তায় প্রস্তুত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, নিরাপদ আশ্রয়ের পাশাপাশি চাকরি হারানো কর্মীদের সহায়তায় দূতাবাসগুলোকে পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। নিশানা বানানো হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনাকে। কয়েকদিনের টানা আক্রমণ আর পাল্টা আক্রমণে অশান্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। চলমান যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের পুরো শ্রমবাজার। বাংলাদেশি কর্মীদের প্রায় 90%-এরই কর্মসংস্থান হয় এসব দেশে। গত বছর শুধু সৌদি আরবেই কর্মসংস্থান হয়েছে 67%। সব মিলিয়ে 65 থেকে 70 লাখ মানুষ কর্মরত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে চাকরি হারানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানও সংকুচিত হয়ে আসবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। চলমান যুদ্ধের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক প্রবাসী কর্মী। তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার পাশাপাশি আপৎকালীন সময়ে অর্থ সহায়তার বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারে বিবেচনার পরামর্শ বিশ্লেষকদের। সাময়িকভাবে কোনো জায়গায় শেল্টারের ব্যবস্থা করা, যেখানে তারা আশ্রয় নিতে পারেন, নিরাপদ আশ্রয় থাকতে পারেন, অথবা তাদের যদি অনিরাপদ শহর ছেড়ে নিরাপদ শহরে যেতে হয়, কিভাবে কোথায় আশ্রয় নিতে পারেন, সবার ব্যবস্থা হয়তো সরকার করতে পারবে না। সেখানে ওখানকার স্থানীয় সরকার বা সেখানের যে স্থানীয় কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমাদের দূতাবাসগুলো যোগাযোগ করতে পারে, ইমিডিয়েটলি যোগাযোগ করা যেতে পারে। আমাদের একটি মানুষও কোনো কারণে হতাহত না হয়, এমবেসির পক্ষ থেকে তাদেরকে যাতে সতর্ক করা হয়, এবং একই সাথে তাদেরকে যদি আপৎকালীন কোনো অর্থ সাহায্য দরকার হয়, যদি কোনো কোম্পানি বন্ধ হয়ে যায়, কোনো কোম্পানিতে যদি দেখা যাচ্ছে যে সেই কোম্পানি চাকরিচ্যুত হয়েছে, আপৎকালীন যাতে তাদেরকে অন্ততপক্ষে তাদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা সে দেশে অবস্থানকারী কর্মীদের করা হয়, সেটা কিন্তু দূতাবাসের পক্ষ থেকে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে বিবেচনা করতে হবে। প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধকালীন সময়ে সংকটে থাকা কর্মীদের সহায়তায় সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তা সহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেফটি সিকিউরিটির জন্য আমাদের মানুষের যেখানে যেটা প্রয়োজন, মানে আমরা অ্যাম্বাসেডরদেরকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তার আশ্রয় রাখা, ইভেন কেউ হয়তো কর্মসংস্থান, তার খাবার দাবার কী ব্যবস্থা করা, এইগুলো আমরা দুই মন্ত্রণালয়ে যৌথভাবে কাজ করতেছি। আটকে পড়া শ্রমিকদের ছুটি এবং ভিসার মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। নিজেদের দক্ষতা বৃদ্ধি ও সিভিল প্রশাসনের সক্ষমতার স্বার্থে সশস্ত্র বাহিনী স্ব ইউনিটে ফিরে যাওয়া উচিত বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। বলছেন, সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ব্যারাকের বাইরে থাকলে সামরিক ও সিভিল উভয় প্রশাসন একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। উত্তাল জুলাই 2024, একদিকে ছাত্র জনতা, অপরদিকে তৎকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। রক্তক্ষয়ী এমন সংঘাতের দিনে ইনেট টু সিভিল পাওয়ার বা সাংবিধানিক ক্ষমতা বলে সশস্ত্র বাহিনী মোতায়েন করে সরকার। রুটিন করে প্রায় 30,000 সদস্য দায়িত্ব পালন করে সারা দেশে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই সামাল দেয় সশস্ত্র বাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রায় 1.5 বছরের মাথায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো ধরনের প্রাণহানি ছাড়াই অনুষ্ঠিত হয়, যাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল সশস্ত্র বাহিনীর। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার উন্নতিতে যেমন দারুণ ভূমিকা আছে সশস্ত্র বাহিনীর, তেমনি দীর্ঘ সময় সিভিল প্রশাসনের সঙ্গে মোতায়েন থাকলে সামরিক ও সিভিল দুপক্ষই ক্ষতিগ্রস্ত হয় সমানভাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সিভিল প্রশাসনকে দিয়ে উন্নয়ন ঘটাতে হবে। দেখুন, একটা দেশ
মাসের পর মাস, বছরের পর বছর তো সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা উদ্ধারের দায়িত্ব দিয়ে থাকতে পারে না। প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন হলো রাষ্ট্রের প্রতিরক্ষা, এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী খুব বেশি বড়ও না। সরকার যত তাড়াতাড়ি পারে লোকাল গভর্নমেন্ট যে ইয়েগুলি ইলেকশনসগুলি, যেমন ইউনিয়ন এবং উপজেলা, এগুলি যদি তাড়াতাড়ি দিয়ে দিতে পারে, বিকজ এরা যে এই যে আমাদের যারা নাকি ইলেক্টেড গভর্নমেন্ট অ্যাট দ্য লোয়ার লেভেল বা গ্রাসরুট লেভেলে, দে আর ভেরি ইম্পর্টেন্ট কিন্তু চেইন অফ কমান্ড মেনটেন করা। এনারা যদি যত তাড়াতাড়ি প্লেস হবে তত তাড়াতাড়ি কিন্তু সরকারের জন্য ইজি হবে যে ল অ্যান্ড অর্ডারটা সিচুয়েশনটা মেনটেন করা। সাংবিধানিক ক্ষমতা বলে যেহেতু স্ট্রাইকিং ফোর্স হিসেবে যে কোনো সময় মোতায়েনের সুযোগ আছে, সেহেতু এখনই সামরিক বাহিনীকে প্রত্যাহারের মোক্ষম সময় বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশ সেনাবাহিনী ওভার স্ট্রেসড, মানে ক্যাপাবিলিটির চেয়ে বেশি স্ট্রেসড আছে, মানে বিয়ন্ড ক্যাপাবিলিটি ওরা। তো আই এম শিওর ওরা দিস দ্য হাই টাইম বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের ব্যারাকে চলে যাবে এবং চলে গিয়ে এই যে লস্ট টাইমটা, যেটা এই যে লস্ট ট্রেনিং, লস্ট মেনটেন্যান্স, লস্ট যে ফিটনেস অর ওয়ার শর্টকামিংসগুলো আছে, ওগুলি যাতে পুরা করতে পারে। এখন তাদের ছুটি দিতেই হবে, না হলে এটা দুই ধরনের ক্ষতি। এখনও প্রতিরক্ষা ব্যবস্থাই আমূল দুর্বলতায় পড়বে, সেনাবাহিনীতে মানে প্রশিক্ষণের ঘাটতি তৈরি হবে, দক্ষতার ঘাটতি তৈরি হবে। দ্বিতীয়ত, সিভিল প্রশাসনের সক্ষমতা কখনোই বাড়বে না, তারা সেনাবাহিনীর উপর নির্ভরশীল থেকে যাবে। বিশ্লেষকদের সঙ্গে একমত থাকলেও এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সদস্য। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ দেখছে না নির্বাচন কমিশন। শিগগিরই কমিশন সভায় নির্ধারিত হবে কর্মপরিকল্পনা। তবে সরকার সিটি কর্পোরেশনের নতুন করে প্রশাসক নিয়োগ দেওয়ার জটিলতার পাশাপাশি বিতর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দলীয় সরকারের প্রভাবিত না হয়ে নির্বাচন আয়োজনই হবে ইসির চ্যালেঞ্জ। সেই সাথে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের বদলে দ্রুত নির্বাচন আয়োজন উচিত মনে করছেন তারা। রাজধানীর পেট্রোল পাম্পগুলো এখন রীতিমতো যুদ্ধাবস্থা। প্রায় প্রতিটি পাম্পে গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যেটুকু তেল মিলছে তাও অপর্যাপ্ত। মজুদ ফুরিয়েছে অনেক পাম্পে। অন্যদিকে তেল দেওয়ার ব্যাপারে সরকারের নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিকুঞ্জের এই পাম্পে অনেক সময় ধরে চলে এই বাকবিতণ্ডা। পিকআপ চালকদের অভিযোগ, ডিজেল সরবরাহ বন্ধ রেখেছে পাম্প কর্তৃপক্ষ। এখানে মিলছে শুধুই অকটেন। কথা বলে জানা গেল বিকেলেই ফুরিয়ে গেছে ডিজেলের মজুদ। প্রাইভেট কারে 10 লিটার আর মোটরসাইকেলে 2 লিটারের বেশি জ্বালানি নয়। সরকারের এমন সিদ্ধান্তের পর পাম্পগুলোই বেড়েছে গাড়ির সংখ্যা। কাঙ্ক্ষিত তেল পেতে পার করতে হচ্ছে